আসসালামু আলাইকুম। প্রথমে ক্ষমা চেয়ে নিতে দিয়ে আমি হাফ প্যান্ট পরা দেখা, কারণ বন্যাতুদের মাঝখানে ত্রাণ দিতে গেলে পানিতে নামতে হয়, হাফ প্যান্ট না পরলে একটু কষ্ট হয়ে যায়। আর এমনিতে আমার কাছে কোনো জামা কাপড় নাই। তো এই যে আমাদের পিছনে কাদের দেখতেছেন, দাড়িওয়ালা টুপি পরা, যাদেরকে আপনারা এতদিন শিবির ও খুনি হত্যাকারী নানান বিষয়ে আখ্যায়িত করছেন। এমনকি আমি পাঞ্জাবি পরে ছাত্র আন্দোলনে গেছিলাম দেখে আমার এই শিবির করা হয়েছিল। তো এই যে বন্যায় ফেনীতে আসছি বন্যা দিতে, আজকে আমরা 5 দিন, আমরা এই দুর্দিনে কারা আগে আসলো? আপনাদের সেই শিবির, যাদেরকে সন্ত্রাসী কইতেন বা যাদেরকে এতদিন বাংলাদেশে হত্যাকারী করে মানে জঙ্গিবাদ এগুলাকে আখ্যায়িত করা হয়তো, আজকে তারাই কিন্তু আগে আইছে। হ্যাঁ, এনাদের যারা আছে, আমরা নাহলে কন্টেন্ট ক্রিয়েটর বা আপনারা যারা ত্রাণ নিয়ে আসতেছেন, এক একজন এক একটা প্রতিষ্ঠানের মালিক বা মনে করেন বড় বড় জায়গার থেকে অনেক টাকা করে কামান, একজন এটা দিতে ওনারা ভাই আপনার কে কি কাজ করেন মসজিদে? আমরা জানি একজনের মসজিদের ইমামের স্যালারি কত হয়। একটা এলাকার মসজিদের ইমামের স্যালারি যদি আমরা 7,000 টাকা দিতে যাই, আমাকে মনে হয় কলকাতা ফাইটা যায়। তো এই স্যালারি নিয়ে তারা ফান্ডিং করে বা নিজেদের কাছ থেকে টাকা দিয়া নিজেদের অর্থায়নে এই যে ত্রাণ দিতে আসছে, এটা কাদের জন্য? শুধুমাত্র মানবতার খাতিরে। আসসালামু আলাইকুম। আপনারা যারা উদ্ধার কাজে যাইতেছেন বা ত্রাণ দিতে যাইতেছেন নৌকা নিয়া, বোট নিয়া, তারা ত্রাণ দিতে যান আর উদ্ধার করতে যান, যদি মানুষের সাথে সাথে কোনো বিড়াল বা কুকুর পান, তাহলে ওগুলাও দয়া কইরা বোটের একটা কোনায় উঠে নিয়ে এসে, খুব একটা জায়গা খাইব না, মানুষের সাথে যে কোনো একটা কোনায় ওরা সুন্দর কইরা বসে আসতে পারবো। আমার মনে হয় বন্যার যে পরিস্থিতি ছিল, বেশিরভাগ কুকুর বিড়ালি বাঁচে নাই। গতকালকেও একটা বিড়ালের একটা কুকুরের লাশ ভাইসা আসছে। আমার দেখে খারাপ লাগছে, কারণ আমার নিজেরই একটা বিড়াল আছে। আর যারা ত্রাণ নিয়ে যাইতেছেন, কুকুর তো মানুষের খাবার খাইতে পারে, অনেক আশ্রয় কেন্দ্রে কুকুর উঠছে, অনেক বাড়ির ছাদে কুকুর উঠছে, কুকুর তো মানুষের খাদ্য খাইতে পারে, বাট বিড়াল খাইতে পারে না। তো একটু ক্যাট ফুড বা বিড়াল খাইতে পারে এরকম জাতীয় কোনো খাবার সাথে করে নিয়ে যায়। এই আপডেটটা অনেক আগেই দেওয়ার দরকার ছিল, বাট এটা আমার মাথায় আসে নাই। কালকে যখন ওই লাশ আসলো, আমার মনে এলো যে ওরা কি খাইবো, তখন আমার এই মাথাটা ঢুকলো। আমি কি করতে আমি বুঝতেছি না। তো আপনারা যারা রেস্কিউ করতে যাবেন বা খাবার দিতে যাবেন, দয়া করে সাথে একটু ক্যাট ফুড নিয়ে যাবেন। কুকুর খাইতে পারবো, বিড়াল খাইতে পারবো, এই জাতীয় খাদ্য নিয়ে যাবেন। আর সাথে আসার সময় একটা কোনায় একটা কুকুর পান, একটা বিড়াল পান, বা 2টা কুকুর পান, 2টা বিড়াল পান, তো সাইডে নিয়ে আসেন। ওজনও বেশি না, ওরা বেশি জায়গাও খায় না, ওরা কম একটা জায়গা করে নিয়ে আসতে পারবেন। নিয়ে আসলে ওরা শহরে ঘুরবো কারবো, এদিকে খাবার আছে অ্যাভেলেবেল, বা ঘুরে খেলে ওরা মানুষের যেগুলো ফালাই দেয় ওগুলো খাইতে পারবো। বাট ওই জায়গায় আশ্রয় কেন্দ্রে মানুষই খাইতে পারে না, যে জায়গায় ত্রাণ দেয় মানুষই খাইতে পারে না, ওই জায়গায় কুকুর বিড়ালরে তারা কি খাওয়াইবো? তো দয়া করে আপনারা যারা যাইতেছেন ভোট নিয়া, যদি পান, বেশিরভাগ জীবজন্তুই মারা গেছে, গরুই মারা গেছে, যেগুলা মানুষের গৃহপালিত প্রাণী, মানুষ যেগুলারে উঠায় নিয়ে আশ্রয় কেন্দ্রে রাখছে, ওগুলাই অনেক মারা গেছে, পয়সা যাইতেছে। হাঁস মুরগি মারা গেছে, জায়গায় বিড়াল কুকুর আর কি। তো যেগুলারে পান, একটু গাছের দিক দিয়ে আপনি একটু লক্ষ্য রাখবেন, গাছের নিচে বা ওই যে গাছের ডালপালা একটু লক্ষ্য রাখবেন। অনেকে ওইটা বয়ে থাকে, তো ওই জায়গায় তোরা ওই না খেয়ে বাঁচবো না, ওগুলো একটু তুইলে নিয়ে গেন। যেমন এইটুক জায়গার ভিতরে আমরা 5, 10টা, 20টা এরকম উঠাই নিতে পারি। আমি আস্তে আস্তে চারদিক দিয়ে দেখতেছিলাম, নজর রাখতেছিলাম। তো যদি পান একটু কষ্ট করে উঠে নিয়ে গেন।